আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক লিজাস কিচেনে। ওকে, আপনারা কি তাকরা ভিউয়ার্স ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আইছি। এখন তো কদুর সিজন, তো ভাবলাম যে কদুর বাখলের একটা রেসিপি দিই। আমরা তো কদু খাইমু এখন বেশি বেশি, তো বাখল তো আমরা ফালাই দিই। বাখল দিয়া মানে একটা রেসিপি রেডি করা যাইব ইনশাল্লাহ। তো আমি এখন এটা লাগি যে তা দিয়ে আমি বানাইমু, এটা লাগি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবো তো আমি আপনার লগে শেয়ার করাম। দেখতে পারা এটা লাগে আমি রেড চিলি নিছি। তো চিলি পাউডার আমি 1 টিস্পুন নিমু, আর হলুদ পাউডার 1 টেবিল স্পুন, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, স্বাদ মতো লবণ, আর কয়েক কোয়া রসুন পেস্ট, আর তোরা কয়েকটা কাঁচামরিচ নেবো। তো দেখতে পারা ভিউয়ার্স, আমি একটা ফ্রাই প্যান বসাইছি, চুলার মাঝে তেল দিছি। তেলটা তোরা গরম হয়েছে, আমি রসুন দিলাইরাম। দেখতে পারা আপনারা কেলাকার। আর রসুনটা যে যদি যখন ব্রাউন হইব তখন আমি পেঁয়াজটা দিলাইমু। তো এটা আমার শাশুড়ি আম্মায় রান্না করা, দেখতে পারা আপনারা। তো আমি আর মানে আমার শাশুড়ি আমরা রান্না বান্না করি, আমরা একলগেই রান্না করি। তো ভিউয়ার্স, মাঝে মাঝে আমার রান্নার চ্যানেলও আমার শাশুড়িরও দেখতে পারবা। তো আপনারা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা অবশ্যই। আর ভিউয়ার্স দেখতে পারা আমার রসুনটা ব্রাউন হয়ে গেছে, তো পেঁয়াজটা দিলাইমু। আমি এটা লাগি 2টা পেঁয়াজ নিছি, মিডিয়াম 2টা পেঁয়াজ নিছি। তো মিডিয়াম 2টা পেঁয়াজ যে সময় পালা খৈরা বাজা হয়ে যাইব, আমি একটু টাইম নিয়ে সুন্দর করে বাজমো। আর স্বাদ মতো তোরা লবণ দিব। এখন আপনারা দেখতে পারা স্বাদ মতো লবণ দিব আমি। তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে একটু সুন্দর করে বাজমো। বাজার পরে ব্রাউন হইব তোরা যে সময়, অনিয়নটা যে সময় তোরা একটু ব্রাউন হয়ে যাব, তখন আমি হলুদ পাউডার দিব 1 টেবিল স্পুন। আপনারা স্বাদ মতন দেওয়ার চেষ্টা করবা। আর ধনিয়া পাউডার দিছি 1 টেবিল স্পুন। তো দেখতে পারা ভিউয়ার্স, আমি মরিচের পাউডার একটু কম দিব, 1 টিস্পুন থেকে তোরা কম দিব, কারণ আমি কদুর বাকল একটু কম আছে আমার, তো আমি একটু কমও দিছি। আর এটার মাঝে জাল তোরা কম হইলেও ভালো হয়। আর জাল যত কম হইব তত মজা হইব। এটার মাঝে জাল বেশি মজা লাগে না আসলে। আর আপনারা চেষ্টা করবো আপনারা স্বাদ অনুযায়ী দিতা। আর এখন আমি কাঁচামরিচ দিলাইছি, দেখতে পারা আমি কাঁচামরিচ দিলাইছি। দেওয়ার পরে আমি কদুর বাকলটা দিলাইমু। কদুর বাকলরে আমি সুন্দর করে ফলিয়া আমি দইয়া রাখি লাইছিলাম। তো এখন আমি স্পাইসের মাঝে বালা কইরা কদুর বাকল দিয়া বাজমু। তো আপনারা সেম ওরকম কইরা খাইটটা নিবা, খাইটটা নিয়া তো বাজবা বালা করিয়া। যদি যত বেশি বাজবা তরকারি মানে তরকারিটা অনেক মজা হয়, যে ভাজি অথবা তরকারি যতই করুন না কেনে আপনারা স্পাইসের মাঝে যত বেশি বাজবা তত মানে তরকারি মজা হয়, ভাজিটা মজা হয়। আর ভাজির ডিফারেন্ট আছে, আলুর ক্ষেত্রে এত বেশি ভাজা যাইতো না। আলু অবশ্যই নরম জিনিস। তো আলুর লাগে আমি একটা টিপস দিব আপনারা, এখানে একটা টিপস আছে ইনশাল্লাহ। আমি যে সময় আলু দিব সময় ট্রাই করবো। তো দেখতে পারা আমি এটা ভালো করে বাজরাম। এটা বাজার পরে কদুর বাকলটা সুন্দর করে যে সময় বাজা হয়ে যাব, তখন আমি চিংড়ি শুটকি দিলাইমু। আর আপনারা চিংড়ি শুটকির বদলা আপনারা চিংড়ি ছোটো ছোটো চিংড়ি দিয়াও এটা মানে খাইতে পারবা, অনেক মজা হয় আসলে। ট্রাই করে দেখবা একবার, অনেক মজা হয়। আমরা খাইছি, অনেকবার খাইছি। তো আপনারাও ট্রাই করবা। দেখতে পারা আমার কদুর বাকলটা একদম বাজা হয়ে গেছে। তো এখন আমি চিংড়ি শুটকিটা দিলাইমু। চিংড়ি শুটকিটা দেওয়ার পরে আমি সুন্দর করে অবশ্যই আমি দইয়া পানির মাঝে ভিজিয়ে রাখছিলাম। তো এখন আমি এটা দিলাইরাম। তো আপনারাও সেম চিংড়ি শুটকি দিয়ে খাইতে পারবা অথবা চিংড়ি মাছ দিয়েও খাইতে পারবা, সমস্যা নাই। এটা আপনারা চয়েস মানে যারা খান ভালো লাগবো লাগানো খাইতে পারবা, মজা হইব ইনশাল্লাহ। তো আমি এখন দেখবা যে সময় আমার মানে চিংড়িটা বাজ হয়ে যাব নাইসলে সুন্দর করে কষানি হয়ে যাব তরকারিটা। তো যত বেশি কষাইবা তত বেশি মজা হইব তরকারি। তো এটা লাগে আমি এখন তো আমি তোরা কয়েকটা আলু নিছি, আলুরে আমি ওলাখান ফলিয়া রাখছিলাম ভাজি জেলাখান করেন, কারণ আমার কদুর বাকলি কেন একদম কম, ওটা লাগে আমি কয়েকটা আলুরে ফলিয়া আমি দিলাইছি। তো দেখতে পারবা আমি আলুরে ফার্স্ট টাইম বেশি খুব ভালো করে নাড়মো, বিকজ
আমি আপনারা কইছি একটা টিপস দিব আমি এটার মাঝে আলু ভাজির লাগি একটা টিপস দিব। তো আলু ভাজির লাগি টিপস আমি দিলাম, কারণ হলো অনেকে আছে আলু ভাজিটা ভাঙিলাইন, আলু দেওয়ার পরে মানে সিদ্ধ হওয়ার পরে এত নাড়ন যে আলু ভাজিটা ভাঙি যায়, একবারে লাগে আলুর চাটনি হয়ে যায় ওলা খান। তো আমি দেখুন আলু দিছি, দেওয়ার পরে ফার্স্ট টাইমও আমি সুন্দর করে বালা করে ভাজিলাইমো, মশলার লগে সুন্দর করে মিক্স করবো, খসাইমো এটারে আপনারা দেখবা। তারপরে যে সময় আলুটা একদম মানে সিদ্ধ হয়ে যাব তখন আমি আর বেশি নাড়তাম না এটারে। তো আমার আলু ভাজি সুন্দর থাকবো, আলুটা ভাঙতো নাই। সেম ওটার মাঝেও আমরা ওলাখানো কর্ম, সেম ওয়েতে আমরা ওটা কর্ম। আলুরে আমি ফার্স্ট টাইমও নাইসলি সুন্দর করে স্পাইসের লগে মিক্স করবো যাতে খসানি হয় বালা করে, পরে আমার আর মানে নাড়া লাগতো না, ওরকম আমি করবো। তো আপনারা দেখেন ভিউয়ার্স আমি একটু বালা করে নাড়াম, কারণ আমার আলুটা এখনও শক্ত রয়েছে। তো ইনশাল্লাহ আপনারা ভালো লাগবো। এখন দেখতে পারা আমার আলু সিদ্ধ ওই যার। তো আমি এখন যতক্ষণ পারি মানে নরম ওইবার আগে একটু নাড়াচাড়া করবো, আর নরম হওয়ার পরে আমি আর নাড়তাম না বেশি। তো আপনারাও সেম ট্রাই করবা, তাহলে দেখবা আলু ভাজিটা অনেক জোরে থাকবো, সুন্দর থাকবো, আর মানে ভাঙতো নাই, আর খুব সুন্দর একটা মানে ভালো লাগবো, ভাজিটা অনেক সুন্দর লাগে। আর ভাঙি গেলে লাগে আলুর চাটনির মতন হয়ে যায় আলু ভাজি। তো যতক্ষণ পারবা শক্ত থাকতে ভাজি লাইবা, আর নরম হওয়ার পরে অবশ্যই ভাজবা না। তো দেখতে পারা আমার কি লাখানো হয়েছে, আলু ভাজিটা সুন্দর হয়েছে আর জর্জরা হয়েছে। তো ভিউয়ার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া আমার সাপোর্ট করবা। আর যদি ভিউয়ার্স মানে ভালো লাগে না দেখবা আমার ভিডিও, দেখতে দেখতে হয়তো একদিন কোনো এক সময় ভালো লাগে যাইব আমার ভিডিওটা। আর কোন রেসিপি খার কোন সময় ভালো লাগবো এটা তো হইতে পারত নাই। তো আমি দেখলাম যে আলু আমার সিদ্ধ হয়েছে না এখনও, তো আমি আলু সিদ্ধ হইবা লাগে আমি আর একটু সময় রাখবো। তো আলুটা তোরা সিদ্ধ হইতে হইব। তো আলু সিদ্ধ হইবার লাগে আপনারা ওরকম রাখবা, বেশি নাড়বা না। এই সময় দেখতে পারা আমি একটা আলুরে নিয়ে ওরকম কইরা দেখলাম যে আলু আমার সিদ্ধ হয়ে গেছে না, এখন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি এখন দিলাইমো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি বেশি সময় রাখতাম না, তো 2-3 মিনিট রাখকেও আমি নামাইলামো। তো আমার মানে আলু চিংড়ি শুটকি দিয়া কদুর বাকলের রেসিপিটা আমার রেডি হয়ে যাব। তো ভিউয়ার্স দেখতে পারা কি লেখানো হয়েছে, আমার চিংড়ি শুটকি দিয়া কদুর বাকল মানে রেসিপিটা কি লেখান লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কইরা আমারে জানাইবা। আর আমারও ভালো লাগবো, আপনারা ইনশাআল্লাহ ভালো লাগবো। আমি একদম সিম্পল রেসিপিগুলা মানে দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনার ভালো লাগে। দেখতে পারা আমি পরিবেশন করছি, আর আলহামদুলিল্লাহ ভালো লাগার তো কথা। আর আমার ফ্যামিলির লাগে দোয়া করবা অবশ্যই, আমার পাশে থেকে আমার সাপোর্ট দিবা ভিউয়ার্স। ভালো থাকা, আসসালামু আলাইকুম, বাই।